আহারে রদ্রিগো, সিজন তো শেষ হলোই, শেষ হয়ে গেল বিশ্বকাপের স্বপ্নটাও। তার এই ইনজুরিতে পড়ার পর থেকে নেইমার, ভিনি, জুড কোর্তোয়া, এমনকি ফাব্রিজিও রোমানো সবাই তাকে উৎসাহ দিচ্ছেন। তবে সর্বোচ্চ আবেগঘন কথাগুলো লিখেছেন নেইমার জুনিয়র। নেইমারের পরে ব্রাজিলের অনেকের প্রিয় খেলোয়াড় রদ্রিগো। নেইমার ও রদ্রিগোকে খুব পছন্দ, আর রদ্রিগো তো নেইমারকে নিজের গুরুজন হিসেবে শ্রদ্ধা করেন সব সময়। সেই রদ্রিগো ছিটকে যাওয়াতে নেইমারও অবশ্য আবেগঘন একটা বার্তা দিয়েছেন। নেইমার রদ্রিগোর ইনজুরির এই দিনটাকে তার জীবনের অন্যতম একটা দুঃখের দিন হিসেবে উল্লেখ করে বলেন, চোটের খবরটা শোনার পর যেন আমার মাথার ভেতর আমার পুরো জীবনের জার্নিটাই ভেসে উঠল। এই চোট নিয়ে আমার যত কষ্ট, যন্ত্রণা আর সেই ভয় সবকিছুই চোখের সামনে ভেসে উঠল। রদ্রিগো আমার নাম্বার 10, আমার বৎস, তোমাকে আমি আমার উত্তরসূরি হিসেবেই ডাকি। তোমার কাছে আমার শুধু একটা অনুরোধ, নিজের যত্ন নিও, কোনো আজেবাজে চিন্তা থেকে দূরে থেকো। এখন সময় তোমার চারপাশে প্রিয় মানুষগুলোকে নিয়ে থাকার। আর তুমি যেমন বলেছ, এই মুহূর্তে তোমার এটার মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করার আমরা কে? ছোট ভাই, শক্ত থাকো, আমি নিশ্চিত তুমি আবারও ডানা মেলে উড়ে ফিরবে। তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমন আমাকে সমর্থন দিয়েছো, আমিও তোমার পাশে থাকবো সব সময়। নেইমারের এই কথাগুলো শুনে রদ্রিগোর জন্য মনটাই খারাপ হয়ে গেল। এসিএল ইনজুরির কারণে প্রায় 6 থেকে 7 মাস মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের উইঙ্গার রদ্রিগো সিলভা দি গুইস। এমনকি বিশ্বকাপের মতো বড় মঞ্চে মিস হতে যাচ্ছে তার। ব্রাজিলের জন্য দুঃসংবাদই বটে। ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচে রিয়াল মাদ্রিদ তাকে মিস করবে নিশ্চয়ই। তাই তো তার সতীর্থ ভিনিসিয়াস বলেন, আমার প্রিয় ভাই, তুমি শক্ত থাকো, তুমি দ্রুতই ফিরে আসবে। এখন প্রিয়জনদের সাথে থাকো, আমরা তোমার জন্য ওয়েট করব। তবে এই ঘটনার পর রদ্রিগো নিজে তার ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, হে সৃষ্টিকর্তা, আমি যখন থেকে কিছু বুঝিও না তখন থেকেই আপনাকে বিশ্বাস করি। এই দিনটা আমার জীবনের অন্যতম বাজে একটা দিন। জীবন দেরিতে হলেও খুব নির্দয় আচরণ করলো আমার সাথে। আমি জানি না আমি এটাই ডিজার্ভ করি কিনা, কিন্তু আমি এ নিয়ে তোমাকে কোনো অভিযোগ করব না, কারণ আমি জানি আমি আমার জীবনে এমন কিছু জিনিস পেয়েছি যা আমি আসলে ডিজার্ভই করতাম না। ধন্যবাদ সবাইকে যারা আমাকে টেক্সট করেছেন, যারা আমাকে কল করেছেন, যারা আমার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন। আপনারা সকলেই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদিও আমি জানি এটা আমার জীবনের খুব কঠিন একটা সময়, তবুও আমি আপনাদের প্রতিজ্ঞা করছি আমি এখানেই থেমে যাব না। আমি বিশ্বাস করি এই জীবনে আরও অনেক অ্যামেজিং জিনিস করার বাকি আমার, আমি দ্রুতই ফিরব। রদ্রিগোর ইনস্টাগ্রাম পোস্টে নেইমার কমেন্ট করেছেন, শক্ত থাকিস ভাই, আমরা একসাথেই এই বিপদ থেকে উতরে যাব। জুড বেলিংহাম বলেছেন, আমরা সবসময় তোর সাথে আছি ভাই, দ্রুত ফিরে আয়। তার সাবেক ক্লাব সান্তোস বলেছে, এইটা তোমার জীবনের আরেকটা লড়াই, এই লড়াইটাও তোমাকে জিততে হবে। সান্তোস তোমার সাথে আছে রদ্রিগো। প্রায় সবাই রদ্রিগোর সাথে আছেন, কিন্তু বাস্তবতা খুব কঠিন। এসিএল থেকে ফিরে আসা খুব সহজ কথা না। লেরয় সানে, ফেদেরিকো কিয়েসা, চোখের সামনে দুজন ডেডলি উইঙ্গারকে এসিএল এর জন্য হারিয়ে যেতে দেখেছি। তারা কখনোই প্রি এসিএল সময়ের মতো এত ভালো করতে পারেনি। আশা রাখি রদ্রিগো ফিরবে আগের চেয়ে ভয়ঙ্কর রূপে।